আছে কয়েকটা দিন, আসন্ন দুর্গাপূজা। এই দুর্গাপূজা হিসেবে আমি কথা দিয়েছিলাম আমাদের আন্তর্জাতিক সেবা সংস্থাকে আমরা 10 হিসাবে আমরা 10 নারীকে সম্মানিত করবো তাদের কাজের বিরুদ্ধে। ঠিক তেমনি করে আমাদের আরেক প্রোগ্রাম পেয়েছি শ্রীপল্লীতে। তা আসুন, ওনার এই আজকালকার সমাজে পৌরোহিত্য, মহিলা পৌরোহিত্য আমি খুবই কম দেখলাম। মহিলা পৌরোহিত্যের বাড়িতে আমরা বসেছি এবং তার থেকে আমরা তার মানে অমূল্যবান কথা আমরা আজকে শুনবো, তিনি কিভাবে এই জার্নি শুরু করেছেন। আজকে কিছু কোশ্চেন আপনাকে বলছি। আমাদের যে সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ, এই সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি যে পুরোহিত যে কাজগুলো করে, এতদিন আমরা জানতাম পুরুষদের কাজ, তো আপনি মহিলা হয়ে কি করে করছেন? আমার শুরুতেই মানে প্রথম থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে মহিলারা যে কাজটা এখনো করেনি আমি সেটা কিছু একটা করে দেখাবো। অনেকদিন থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তারপরে হঠাৎ করে 2021 সালে আমি তর্পণ দিয়ে শুরু করি। আর কোনো মানে মহিলা আজ অব্দি তর্পণ করেনি। আমরা যদি বাবা মাকে ভালোবাসতে পারি, মুখাগ্নিটা করতে পারি, তাহলে আমরা কেন তারা তর্পণ করতে পারবো না? বাবা মার অধিকার যেরকম ছেলেদেরও আছে সেমনি মেয়েদেরও আছে। সম্পত্তির সময় ছেলেরা আসবে, অন্য সমস্ত কাজ আমরা মহিলারা করবো, সেটা আমি মন থেকে মেনে নিতে পারিনি। তাই আমি শুরুটাই তর্পণ দিয়ে শুরু করি, তারপর থেকে আস্তে আস্তে আমার এই পথ চলা। কত বছর থেকে করছো তুমি এই কাজটা? আমি 2021 সাল থেকে শুরু করেছি। নমস্কার দিদি, আমি হচ্ছে আন্তর্জাতিক সেবা সংস্থার সদস্য ত্রিপুরু। তো আমি একটা পথ কোশ্চিন করছি। এই যে তুমি পুরোহিতের কাজটা নিয়েছো, কাজটা মানে ঠাকুরের নিয়েছো, তো তোমাকে পরিবার কতটা সাপোর্ট করে? আমার পরিবার পুরোপুরি আমাকে সাপোর্ট করে। আমার হাজবেন্ডও একজন পুরোহিত, উনি একটি জবও করে, কিন্তু পুরোহিত উনি একজন আমাকে উনিই শিখিয়েছে। আমার সমস্ত কিছু ওনার থেকেই শেখা। আর পরিবার আমাকে সাপোর্ট করেছে বলেই আমি পুরো মতো করতে পারি। পরিবার যদি সাপোর্ট না করতো, ওরা যদি আমার পাশে না দাঁড়াতো, আমি মনে হয় এতটা আগ্রহের সহিত করতে পারতাম না। পরবর্তীকালে মেয়েরা যদি শিখতে চায় তোমার কাছে, তখন কতটা শেখাবে বা আগ্রহীটা? আমি তো খুব খুশি। আমরা নারী, আমরা সব পারি। আমরা পারি না এমন কোনো কাজ নেই। ওই জন্য কোনো মেয়ে যদি আমার কাছে যে কোনো, শুধু পৌরোহিত্য নয়, যে কোনো কাজে যদি আমার কাছে কেউ হেল্প করতে আসে, আমি কোনোদিন কাউকে ফেরাই না। আমি সব সময় সব মহিলার পাশে আছি, সব সময়। আমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 2 ছেলে, আমার হাজবেন্ড। আমরা আজকে যে সমীক্ষা ভট্টাচার্য দিদির কাছে আসলাম এবং অনেক মেয়ে প্রতিভাময় নারীকে আজকে আমরা দুর্গারূপে বরণ করতে চলেছি। আজকে আমাদের সংস্থা থেকে একটা শাড়ি দিদি এটা করবে। আর এই আমার দুর্গাকে আমরা বরণ করতে পেরে আমরা আবার আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সেবা সংস্থার সবাইকে প্রতিটা মহিলাকে আমার মন্দিরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। শারদীয় সামনে রেখে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনারা আমাকে আমার বাড়িতে এসে আমি চাই ভবিষ্যতে रक्तबीज वदे देवी चंडमुंड।